কেমন আছেন সবাই? এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে সকালবেলা বাবু হচ্ছে খিচুড়ি রান্না করছে মুরগির মাংস দিয়া। বাবু আগের দিনই বলছে যে সকালবেলা বাবু খিচুড়ি রান্না করবে। মারে বইলা রাখছিল আর কি যে মুরগির মাংস ছোট ছোট করে টুকরা করে রাখো, আমি খিচুড়ি রান্না করব। তো আমরা খিচুড়ি খাই। খাওয়ার পরে আমি আর বর্ষা এখন আসলাম ছাদে। কয়টা ভিজা কাপড় আছে এগুলা নাড়তে আর কি। এইগুলা নাড়তে মেনলি আসি না, আসছি একটু রোদ লাগাবো, একটু হাঁটাহাঁটি করবো। তো এগুলা তো ভাবলাম নেওয়া যায়। তো ছাদে এগুলো নাড়তে আসছে। আর তখন বর্ষা গিয়ে করছে, বর্ষা একটা মাস্ক পরে আসছে। সে বলতেছে আমি মাস্কটা ফালাই দেবো, এটা পরে যাই ছাদে। এটা নিয়ে সেই মজা নিতেছিলাম। এখন সেই মাস্কটা ছিটতেছে। তা আমি আর সে আবার এটা নিয়ে দুলদুল করতেছিলাম, মজা নিতেছিলাম। এখন আমি আমি আবার একটু ভয় পাইতেছিলাম এখন ধরতে গিয়া, যে যদি হাত থেকে ছুঁইটা যায় কি হবে কি হবে, হাতে কি এই রাবারটা লাগবে কি ব্যথা পাবো কিনা, এর জন্য আস্তে আস্তে টান দিতেছিলাম। যাই হোক, তো ছাদে হচ্ছে লেবু গাছ আছে। তা আমি আর বর্ষা পরে এই লেবুটা দোলাইতেছিলাম, মজা নিতেছিলাম আর কি। তো বেশিক্ষণ আর লেবুর সাথে তেন্দি বেন্দি করি নাই, আমরা হচ্ছে লেবুটারে ছেড়ে দিছি। তো পরে বর্ষার কয়েকটা ছবি টবি উঠাই দিছি, ওরে ছবি উঠাই দিছি যখন, তখন হচ্ছে আকাশে দেখলাম যে এরকম বড় বড় দুইটা চিল পাখি যাইতেছে। আমি চাইতেছিলাম এগুলোর ভিডিও করতে, ছবি তুলতে চেষ্টা করতেছিলাম, তো ওইরকম পারি নাই, কিন্তু একটু একটু পারছি। তো আমি একটু হাঁটাহাঁটি করার পর আমার অনেক ক্লান্ত লাগতেছিল, বসতে মন চাইতেছিল। তো পরে দেখি ছাদে একটা চেয়ার আছে, নষ্ট একটা চেয়ার, যদিও ওই চেয়ারটা আমাদের অনেক আগে, এটা ছাদে রাখা আর কি। তো পরে ওই চেয়ারটাতে একটু বসলাম আর কি। আর বাসায় আসছি, এখন ছাদ থেকে এসে পড়ছি। আসার পরে আমার কিছু একটা ঝাল মাখা খাইতে ইচ্ছে হইতেছিল। পরে বর্ষা শশা মাখায় দিছে কাঁচামরিচ দিয়ে। তো শশা মাখাটা খুব মজা হয়েছিল। খাওয়ার পরে আমি শুয়ে আছি। এই ভিডিওটা আমি শেয়ার করছিলাম গতকালকে ছোট্ট একটা রিল আকারে। ভাই তখন আমার এনে মজা নিতেছিল আর কি, আমার সে সর্দি কমানো টুটকা দিতেছিল। তো মা আজকে গেছে, সকাল সকালই গেছে। মা হচ্ছে মার কলিকের বাসায় গেছে। কলিক বলতে এখন তো আর জব করে না, এখন তো রিটায়ার্ড। তো আগে যখন একসাথে তারা জব করতো আর কি। তো মাসির বাসায় গেছে। মাসির বাসায় হচ্ছে যে ঠাকুর প্রতিষ্ঠা বার্ষিকী আর কি, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর মিশন থেকে মহারাজরা যাবে, পূজা টুজা হবে, এর জন্য তো মা উপবাস থেকে ওইখানে গেছে। আমারও যাইতে বলছিল, তো আমি আর যাই নাই, মাই গেছে। তো এর জন্য দুপুরবেলার রান্না বান্নার দায়িত্বটা হচ্ছে যে আমাদের উপর। তো আমি আর রান্না করি নাই, রান্না বর্ষাই করছে। তো আমি তার কিছুটা হেল্প করছি আর কি। আলু ফুলকপি দেওয়া মাছের ঝোল, তারপর হচ্ছে যে সবজি দেওয়া শুটকি, আর হচ্ছে যে আলু ভাজি। তো এখন ভাইয়েরে ভাত মাখাই দিতেছি, আর ভাইয়ের জন্য একটা মাছ ভাজা করছি। বর্ষায় করছে, আমি পরে আর একটু গরম করে নিছি। তারপর দুধওয়ালা আসছে, দুধটা রাখলাম, দুধটাও জালে বসাইছি। এখন ভাই বললো যে ভাইয়েরে ভাতটা মাখায় দিতে। তো ভাইয়েরে হচ্ছে যে কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, একটু লবণ, সরিষার তেল আর একটু আলু ভাজি দিয়ে ভাতটা মাখায় দিছি, আর সাথে মাছ ভাজিটা দিছি। সে ঝুলের মাছ এত খাইতে পারে না আর কি। তো তারপর আমিও খাইয়ে নিছি। এই তো সন্ধ্যার পরে এই যে মা আসছে মাত্র। তো মাসি হচ্ছে যে আমাদের বাসার জন্য এখানে ভোগ দিয়ে দিছে আর কি, প্রসাদ দিয়ে দিছে। এখন হচ্ছে যে আমি একটু বাটিতে নিলাম, কারণ বাবু মা একটা বলতেছিল যে বাবা প্রসাদ নেও প্রসাদ নেও। তো আমার পেট একদম ভরা ছিল, তো এর জন্য অল্প একটু বাটিতে করে নিলাম আর কি। সব কিছু একটু একটু করে নিছি। প্রসাদ নিতে আমার অনেক ভালো লাগে, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, চাল প্রসাদ, যে কোনো প্রসাদ আমার অনেক ভালো লাগে। তো বর্ষা হচ্ছে ওই যে রান্না কমপ্লিট করা বলতে শেষে আমি নামাইছি নাড়ায় চাড়ায়। তখন ও কোচিং ছিল, কোচিংয়ে গেছে। আমি বললাম তুমি যাও, আমি দেখতেছি। তো তারপর ও কোচিংয়ে যায়। এই যে আসছে মাত্র কোচিং থেকে, আসার সময় হচ্ছে যে ভাপা পিঠা নিয়ে আসছে, আর হচ্ছে যে কেক নিয়ে আসছে। তো এখন আমরা বৈশা বৈশা ভাপা পিঠা খাইতেছি, আর হচ্ছে যে কেক খাইতেছি। তো বাবু আর খায় নাই, বাবুরটা আমি আর বসে শেয়ার করে খাইছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।